দীর্ঘ 17-18 বছর বাংলাদেশে থেকেও বাপ মায়ের সাথে বাড়িতে আসে ঈদ করতে পারে নাই আমাদের মিঠু অত্যন্ত ত্যাগী একজন নেতা। এই সরকার পালাইছে, এখন আমরা সবাই এলাকাতে আসি আপনাদের, আমার সমাজ এটা, আমার এই সমাজে আমি থাকবো, আপনারা থাকবেন। যদি এই সমাজে কেউ কোনো অশৃঙ্খল কথাবার্তা বলে কিংবা কাজকর্ম করে, তাহলে আপনারা সবাই আমার সাথে একসাথে হয়ে তাদেরকে প্রতিহত করবেন, এটাই আমার ওয়াদা। আর আমি কখনো ভুল কাজ করব না, অতীতে যদি করিয়া থাকি মুষ্টিমেয় 2-1 লোকের সাথে আমি করছি, তার কাছে আমি ক্ষমা প্রার্থী। সে আছে কিনা এখন জানি না, আর সামনের দিকে ভবিষ্যতে আমি আর করব না। আপনাদের এই সমাজের সাথে আমি মিলেমিশে থাকবো, মিলেমিশে চলবো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আর আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশনেত্রী এবং আমাদের বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, জালিমের কারাগার থেকে মুক্তি পেয়েছেন, আয়নাগর থেকে মুক্তি পেয়েছেন। ওনার অসুস্থতার জন্য আমরা আজকে আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছি। প্রিয় এলাকাবাসী, আমাদের এই মুহূর্তে আমার সবচেয়ে যার কথা বেশি স্মরণ পড়ছে তিনি হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের কথা। আমি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি আমাদের এই ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং এই মসজিদের দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আমাদের পার্শ্ববর্তী বাড়ির উবায়েদ মাস্টার সাহেবের কথা। ইউনিয়ন সভাপতি ছিলেন উনি। প্রিয় এলাকাবাসী, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি কফিলউদ্দিন ডিগ্রি কলেজের বিপ্লবী ছাত্র নেতা, কফিলউদ্দিন ডিগ্রি কলেজের নির্বাচিত সদস্য জনাব তোফাজ্জল হোসেন লিটন ভাইয়ের কথা। ওনারা ইন্তেকাল করেছেন, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু 2টি কথা বলবো। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলার জাতি মুক্তি পেয়েছে, পাকিস্তান থেকে 1971 সালে মুক্তি পেয়েছে। এই বাঙালি জাতি আজকে 5 আগস্ট ভারত এবং হাসিনার শাসন থেকে মুক্তি পেয়েছে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলে এই হাসিনার সরকারের অত্যাচারে বাংলার প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি গ্রাম গঞ্জের রাস্তা ঘাটে, প্রত্যেকটি একটি আয়না ঘরে বন্দী ছিলেন আপনারা। ভাইরা আমার, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা বিগত দিনে যেভাবে বিএনপিকে জয়যুক্ত করেছেন, আগামী নির্বাচনগুলোতেও বিএনপির পাশে থেকে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দলকে জয়যুক্ত করে আপনাদের সমাজকে সুস্থ রাখার, মাদক মুক্ত রাখার, বিভিন্ন অন্যায় থেকে সমাজকে রক্ষা করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে 2টি কথা বলবো। সে 2টি কথা হলো, আমাদের সমাজে অপরাজনীতির কারণে, প্রতিহিংসার রাজনীতির কারণে আমাদের যুব সমাজ আপনারা বেপথে চলে যাচ্ছে। সেই যুব সমাজকে সঠিক পথে দিক নির্দেশনা দিয়ে আপনারা সঠিক রাজনীতির ইতিহাস জানিয়ে সেই বাঙালি জাতির যে রক্তে রঞ্জিত এই 5 আগস্ট, সেই জাতির যে কালো রক্ত খেকো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রক্ষা করে এই জাতিকে সুন্দর একটি সমাজ উপহার দেবেন। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার, যারা এই সমস্ত কাজে কর্মে লিপ্ত আছেন দয়া করে আমাদের সমাজ থেকে মাদক থেকে দূরে থাকবেন। প্রিয় এলাকাবাসী, আমি কখনো আপনাদের সামনে দাঁড়াই নেই, 2-1টি কথা আমার হয়তো ভুল হচ্ছে,
আমাকে ক্ষমা করবেন। আর বিশেষ করে আমাদের এই সমাজের 2-3 জন যুবক দীর্ঘ 17-18 বছর বাড়ির ঘরে আসতে পারে নাই, জেল জুলুম হুলিয়া দিয়ে এখনো আমাদের পাশের বাড়ির আমাদের সমাজের সন্তান মিলন হোসেন আনামিয়া সেরাং বাড়ির, সে এখনো জালিমের কারাগার থেকে মুক্তি পায় নাই। প্রিয় এলাকাবাসী, তার কিছু জটিলতার কারণে মুক্তি পায় নাই। আশা করি আপনারা সবাই দোয়া করবেন সে যেন মুক্তি আল্লাহ পায়। মেহেরবানি করে পবিত্র জুমাবারে তোমার প্রিয় নেককার ছোট বড় মহল্লার সমস্ত সব শ্রেণীর মানুষদেরকে নিয়ে তোমার বাইতুল্লাতে বসে হাত পেতে রেখেছি। আল্লাহ আমাদের সলাতুল জুমা কবুল করে নিন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে সালাতু সালামের দুরুদের আয়োজনের বরকতে বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়েন। আল্লাহ তার হায়াতে বরকত দান করিয়েন, পরিপূর্ণ সুস্থতা নেক হায়াত নসিব করে দিন। আল্লাহ মেহেরবানি করি গো, আমরা যারা হাত পেতে রেখেছি আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যারা আব্বা আম্মা হারাই ফেলছে তাদের কবরখানাকে জান্নাতের ফুল বাগান বানিয়ে দিন। যারা জীবিত আছে গো মাতা পিতার সেবা করার তৌফিক দান করিয়েন। আল্লাহ যাদের ছেলে মেয়ে স্ত্রী পরিজন অসুস্থ, রব্বে কারিম আমাদের প্রত্যেক ছেলে মেয়ে স্ত্রীদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।